spirit of the door, I welcome your presence. Enter and make yourself known. Shit. কখনো রাধার জন্য, কখনো হাওয়ার জন্য। এই অন্ধকারে বাথরুম যেতে পারবি তো? রিচুয়ালিস্টিক প্রসেসে আমরা একটা আননোন স্পিরিটকে ডাকছি। পুরো মনে হচ্ছে না একটা আহার সিরিয়ালের শুট। বলেন কি? আমাদের এটা হয়ে গেছে। কুসুমটা একটু ফেটে গেছিল, বাট ডাজন্ট ম্যাটার। আমাদের একটা কেমন লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। কাঁঠাল গাছের পিসাচিনি লাগছে পুরো। ওই আজকের লিভিং চ্যালেঞ্জটা হতে চলেছে হাই অন ইন্টেন্সিটি, কারণ 24 আওয়ার্স আমরা থাকবো উইথ নো ইলেকট্রিসিটি। মানে আমরা থাকবো এই নতুন ফাঁকা ফ্ল্যাটে সম্পূর্ণ একা, তাও আবার ইলেকট্রিসিটি ছাড়া। আমি সবার আগে বসে গেছি ব্রেকফাস্ট বানাতে। এটা হচ্ছে ডাইনিং এরিয়া। ব্রেকফাস্টে আজকে আমি বানাবো হচ্ছে ম্যাগি আর তার সাথে স্ক্র্যাম্বলড এগ। রত্নের মতো ইন্টেলিজেন্ট অ্যাসিস্ট্যান্ট জানে রান্না হবে, কিন্তু খুন্তি আনতে ভুলে গেছে। তো আমরা চামচ দিয়ে খুন্তির মতো ব্যবহার করে রান্না করব। এইটা কেমন কথা? লাইটটা না মেইন থেকে ডিসকানেক্ট করা, কারণ এখন অবধি আমরা এখানে এসে থাকি না, তো তার জন্য। তো প্রথমে আমরা ম্যাগিটাকে একটু সিদ্ধ করে নিই। এটা বয়েল হয়ে গেছে। এবার আমাদের কাছে অ্যাজ ইউজুয়াল ছাঁকনি নেই। মশলাটা শক্ত শক্ত হয়ে গেছে। আমি সাধারণত ম্যাগিতে দুটো মশলা খাই, এবার আগে একটাই ম্যাগি আছে না। আগে না ম্যাগিটা নামিয়ে নিই, তারপর ডিমটা করব। অর্ধেকটাই করবো, অর্ধেকটা আমাদের লাঞ্চে লাগবে। আই থিঙ্ক আমাদের এটা হয়ে গেছে। কুসুমটা একটু ফেটে গেছিলো, বাট ডাজন্ট ম্যাটার। ইট ইজ লুকিং সো গুড। এই হচ্ছে আমাদের দুর্দান্ত ব্রেকফাস্ট। সানি সাইড আপ হয় না, এটা হচ্ছে সানি সাইড আপ ম্যাগি, কিন্তু সানি একটু গলে গেছে। লেটস ট্রাই। এটা কিন্তু বেশ ভালো হয়েছে। হাসিও না, ক্যামেরা হাত নড়ে যাবে। সত্যি বলছি রান্নাটা ভালো হয়েছে, মানে ম্যাগি বানানোটা ভালো হয়েছে। তোমরা তো জানো আমি এন্টার খাবার দাবারের চ্যালেঞ্জ করি, আর তার মধ্যে আমার আছে আবার ভ্যাম্পায়ারের মতো গজদাঁত আছে। সেখানটা অনেকটাই গ্যাপিং আছে, যেখানে প্রায় খেতে গেলে না ফুড আটকে যায়। অ্যান্ড ইটস এ হিউজ প্রবলেম। আমি আগে ফ্লসার ইউজ করতাম, অনেক সময় টুথপিক ইউজ করি, বাট তুমি বেশি খুঁচিয়ে দিলে ইট স্টার্টস ব্লিডিং। রিসেন্টলি আমি অরাল ইরিগেটর সম্বন্ধে জানতে পারি, হুইচ ওয়ার্কস পারফেক্টলি ফর ডিপ ক্লিনিং অফ টিথ। আমি যেটা ব্যবহার করছি সেটা হচ্ছে আগারোর আলট্রা পোর্টেবল অরাল ইরিগেটরটা। এবার এটার সাথে কিছু অ্যাটাচমেন্টস আছে যেগুলো আমি তোমাদেরকে শো করছি। সবার আগে পাচ্ছ একটা মেইন ইউনিট, তার সাথে একটা ওয়াটার ট্যাঙ্ক। এটা 200 মিলিলিটারের লার্জ ওয়াটার ট্যাঙ্ক, যাতে আনইন্টারাপ্টেড ফ্লসিং করা যায়। আমি অলরেডি এতে জল ভরে নিয়েছি। এই ওয়াটার ফ্লসারটা হচ্ছে পোর্টেবল আর কর্ডলেস। এর সাথে দুটো নজল দেওয়া আছে এরকম, আমি একটাকে কানেক্ট করে নিচ্ছি। এছাড়া একটা চার্জিং কর্ডও আছে। গাইস, এটা হচ্ছে অন অ্যান্ড অফ বাটন। এর মধ্যে দেখো 4টে মোড আছে, নর্মাল মোড, সফট মোড, পালস মোড আর তার সাথে কাস্টম মোড। একটা হচ্ছে ফর অন অ্যান্ড অফ, আরেকটা হচ্ছে মোড চেঞ্জ করার। আমি পার্সোনালি সফট মোডটা ব্যবহার করি। তোমার যদি সেন্সিটিভ দাঁত হয়ে থাকে বা তুমি যদি ফার্স্ট টাইম ইউজার হয়ে থাকো, আমি তোমাদেরকে সফট মোডটাই সাজেস্ট করব, বিকজ ইট গিভস ইউ দ্য পারফেক্ট প্রেশার। এখানে স্লো মোশনে আই এম শোয়িং ইউ হাউ মাচ প্রেশারের ইন্টেন্সিটি দিস ওয়াটার ফ্লসার হ্যাভ। এরকম করে আস্তে আস্তে দাঁতের মধ্যে ব্যাপারটা করতে হয়। রোটারি নজল, আর এই নজলটা হচ্ছে 360 ডিগ্রি স্মার্ট রোটেশন আছে ফর ডিপ অ্যান্ড থরো ক্লিনিং। আর নজলের নিচে একটা সুইচ আছে, যেটাকে টিপলে আবার নজলটা ডিট্যাচ করা যায়। IP-X7 ওয়াটারপ্রুফ। দাঁতের মাঝে ফাঁক থাকলে কিংবা সেন্সিটিভ দাঁত হলেই যে তোমাকে একটা ওয়াটার ফ্লসার ব্যবহার করতে হবে সেটা কিন্তু নয়। তুমি প্রপার ডেন্টাল হাইজিনের জন্য দাঁতকে ডিপ ক্লিনিং করতে, দাঁত থেকে প্লাক রিমুভ করতেও একটা ওয়াটার ফ্লসার ব্যবহার করতে পারো, কারণ ওয়াটার প্রেশারের সাহায্যে এটা দাঁতের ফাঁক থেকে, দাঁতের ওপর থেকে নোংরা
রিমুভ করে খুব সহজে। 4 ঘন্টা ফুল রিচার্জ করে এটাকে অলমোস্ট 15 ডেজ ব্যবহার করতে পারবে। আর তোমরাও যদি নিজেদের ডেন্টাল হাইজিন মেনটেন রাখতে এরকমই একটা ওরাল ইরিগেটর চেয়ে থাকো, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ডু চেক ইট আউট। এই রুমটাকে না পুরো একটুখানি মুছে ঝাড়ু দিয়ে পরিষ্কার করতে হবে, কারণ এত নোংরা অবস্থা। আমার দুদিন আগে এখানে গৃহপ্রবেশ হয়েছিল। তো গাইস এই পার্টিটা বেঁচেছিলাম আগে শুনি। এই বাবা কত লোকের চরণের ধুলো। এটা নিজের মাল বলে পরিষ্কার করছো? হ্যাঁ রে, প্রচুর কষ্ট করেছি। আজকের লাঞ্চের মেনু হচ্ছে কাং পাও চিকেন। আর আমাদের না তাড়াতাড়ি এসব খাওয়া দাওয়ার ব্যায়াম কমপ্লিট করতে হবে, কারণ লেটস বি রিয়েল, যতই মোমবাতির আলোয় চলুক তাও ওই অন্ধকারেই আমাদের ডিনারে খেতে হবে। যাই হোক, সন্ধ্যেবেলা যেটা হবে তখন বলবো, ভাববো। আপাতত আমরা আজকে বহুদিন বাদে কাং পাও চিকেন বানাচ্ছি, খুব ইজিলি তৈরি হয়ে যায়। তার আগে আমাদের চিকেনটা ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রাই করে নিতে হবে। তো চিকেনটা ফ্রাই করার জন্য আমি কর্নফ্লাওয়ার আনিনি, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি কর্নফ্লাওয়ার ছাড়াই চিকেন ফ্রাই করবো। একটা ডিম দিয়ে দিচ্ছি। তো গাইস দেখো আমাদের ভাজাটা মোটামুটি হয়ে গেছে, এবার আমরা গ্রেভিটা বানাবো। সবার আগে গাইস আমরা দেবো শুকনো লঙ্কা ফোড়ন। আমি দেখো আমার রেসিপি, ওকে বলেছি করতে, আমি ক্যামেরা ধরে, কেউ আবার বলো না এটা বর্ষার রেসিপি। আদা রসুনটা একটু ফ্রাই করে নিতে হবে যাতে রনেসটা চলে যায়। ক্যাপসিকামটা পরে দিবি, পেঁয়াজ, বাদামটা সাধারণত পরে দেয়, বাট এখনই দিয়ে দে পরেগুলো। আলগা সটে হবে এটা। বাকি যে ভেজিসগুলো আছে এবার এগুলোকে দিয়ে দেবো। আমাদের কিন্তু হালকা সটে করতে হবে, বেশি ভাজা চাই না। নেক্সট যেটা করবো, চিকেনগুলোকে দিয়ে দেবো। আগেই বলেছি এটাতে সবজি বেশি ভাজা হয় না। হালকা ভিনেগার দেবো, চিলি সস দেবো, নুনও দেবো। নাক জ্বলছে আমার। একদম অল্প তরুণতে রেডি। তো গাইস কাং পাও চিকেন বসিয়ে দিয়েছি, ফুটে গেলে ঝোলটা সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে দেবো। 1 hour later. আমার ইচ্ছে ছিল যদি এটাকে দিয়ে একটু ফ্রাইড রাইস বানানো যায়, বাট আর ভাল লাগছে না এই একটা গ্যাসে এইটুকুটা জায়গার মধ্যে। বাহ, চিকেনটা দেখছো কত সুন্দর সফট জুসি। নুন একটু কম হতে পারে আমার মনে হচ্ছে, বাট খেলে বুঝতে পারবো স্বাদ। There is a reason I love Kung Pao chicken. মানে চিকেনের জুসিনেস, তার সাথে ইউ গেট দ্য ক্রাঞ্চ অফ দ্য ফ্রেশ ভেজিস, ব্ল্যাক পেপার আর বাদামের একটা অদ্ভুত টেস্ট। নুনটা আমার স্বাদ মতো ঠিকই আছে, আমি একটু নুন কমই খাই। হেলদি ওয়েতে বানাতে চাইলে আমার মতো কর্নফ্লাওয়ার দেবে না, আর যদি একদম একটুখানি রেস্টুরেন্টের মতো বানাতে চাও তাহলে কর্নফ্লাওয়ার দেবে, তাহলে আরো বেটার লাগে আসলে কর্নফ্লাওয়ার দিলে। যখন কমপ্লিট কিছুক্ষণের মধ্যেই পুরো অন্ধকার হয়ে যাবে, তার আগে ভাবলাম একটু রেস্ট নেওয়া যাক। মিষ্টি মোমবাতি, বাট এখনো দেরি আছে, এখন সূর্যের আলো আছে। এখন কটা বাজে না আমি তোমাদের বলছি, এখন বাজে হচ্ছে ঘড়িতে 4:35। দিদি ওঠো এবারে। কোনো রকমের লাইটের ফ্ল্যাশটা জ্বালিয়ে হয়েছে, এবার মোমবাতিটা জ্বালাও, নাহলে পুরো অন্ধকার হয়ে যাচ্ছে বাড়ি, ভয় লাগছে আমার। তুই ঘুমাস কি কেন? এখানে তো ঘুমাতে পারছিস পাশে।
চল 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 মেরি সাথী ও মোমবাতি। কখনো রাধার জন্য, কখনো হাওয়ার জন্য। এই অন্ধকারে বাথরুম যেতে পারবি তো? ঘর তুই দরজাটা খুলি, দেখলি কেউ একটা কোমরের ওর পা তুলে বসে আছে। ওই দিন আমার আর হাগা হবে না। পুরো মনে হচ্ছে না একটা আহার সিরিয়ালের শুট। আমরা একটা মানে সেই ফাঁকা এমটি ফ্ল্যাটে আছি। মোমবাতির অন্ধকারে মুখে মাস্ক লাগিয়ে নিয়েছি। এই মাস্কটা পরে আমার রূপচর্চা তোমাদের কেরম লাগছে, আমাকে দেখতে কেরম লাগছে নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। কাঁঠাল গাছের পিসাচিনি লাগছে। দিদির সাঙ্গ নিয়ে আসছে গাইস, দেখে নিন গাইস। আমরা এবার একটু এসছি চা খেতে। আজকে আমি চা পাতা নিয়ে ঢুকিনি বলে আমি চা খেতে পারিনি, তার জন্য আমরা বাজারে এসছি। সকাল থেকে মনে হচ্ছিল স্টোনেজে আছি, এখানে একটু বিদ্যুৎ সরবরাহ দেখে মনে হচ্ছে বিদ্যুৎ আছে। আমরা এখন বসে গেছি ডিনার নিয়ে। ডিনারে আমরা যে খাবো রেডি টু ইট পিৎজা। তো আমি অ্যাকচুয়ালি অর্ডার দিয়েছিলাম এই প্রসুমার পিৎজাগুলো। এগুলো হচ্ছে রেডি টু ইট পিৎজা, আর এটাকে জাস্ট একটু গরম করে নিতে হয়। আমরা খাবো, লুকস গুড। দুটোই থাকে। এটা হচ্ছে চিকেন পিৎজা, ওদের চিকেন টিক্কা পিৎজা। हमारा पिज़्ज़ा बिल्कुल मेल्ट हुआ हो गया है, देखा ऊपर पिज़्ज़ाটা কিন্তু দেখতে ও কি সফট দেখেছো? ওয়াও, লুক অ্যাট দিস। কি সফট। ওপরে যে চিকেন টিক্কাটা দেওয়া, খুব সুন্দর একটা স্মোকি ফ্লেভার। চিজটার জন্য একটা ক্রিমি টেক্সচার, ব্রেডটা একদম সফট। ভালো থাকে। সত্যিই ভালো। প্রথমবার খাবার দাবার ভালো হয়। 2 hours later. আমরা আজকে প্রথমবার এই ফ্ল্যাটে একটা হন্টেড রিচুয়াল করব। আর সত্যি কথা বলতে গেলে দেখো এখনও ফ্ল্যাটটা ফাঁকা। পুজো হয়েছে বাট রেগুলার বেসিসে কিন্তু এখনও পুজো হয় না। সো ব্যাপারটা খুব রিস্কি, আর রেজাল্ট কি হবে আমি জানি না। আমি আজকে করব দ্য গোস্ট পেপার রিচুয়াল। এই রিচুয়ালটা না খুবই সিমিলার উইথ দ্য মিডনাইট ম্যান রিচুয়াল। মিডনাইট ম্যান রিচুয়াল করার সময় ব্লাড লাগে, বাট দ্য গোস্ট পেপার রিচুয়ালে কোনো ব্লাড লাগে না। বাকি যা যা প্রয়োজন, পিস অফ পেপার, মেন ডোরের সামনেই বসে করতে হয়, যেন মিডনাইট ম্যানও করতে হয়, একদম সিমিলার। আমি একটা আর্টিকেল পেয়েছি রিচুয়ালটা নিয়ে, যেখানে লেখা আছে এটা এমন একটা খেলা যেটা ইনভলভ করে গোস্ট সামনিং। মানে একটা রিচুয়ালিস্টিক প্রসেসে আমরা একটা আননোন স্পিরিটকে ডাকছি, আর তার সাথে কমিউনিকেট করছি ভায়া আ পিস অফ পেপার। কখনো কখনো এই রিচুয়ালটা যতই সিম্পল লাগুক না কেন, ইট কুড বি ভেরি ডেঞ্জারাস। কারণ একটা ছোট্ট ভুল কিংবা ওরও ভুলভাল এন্টিটি যদি চলে আসে, আই ক্যান গেট পজেসড, চাই বা সে আই ক্যান বি হন্টেড অ্যাজ ওয়েল। ইফ ইউ বিলিভ ইন দিস সর্ট অফ থিংস, বি ভেরি কেয়ারফুল। প্রথমেই পেপার, যে পেপারটা ব্যবহার করে আমরা স্পিরিটটাকে সামন করবো আর কমিউনিকেট করবো, ওই পেপারটাকে একটা ভেসেল বানাতে হবে, সো দ্যাট থ্রু দ্যাট পেপার দ্য স্পিরিট ক্যান কমিউনিকেট। আর তার জন্য কিছু রিচুয়ালিস্টিক প্রসেস আছে যেটাকে স্টেপ বাই স্টেপ করতে হবে। এই রিচুয়ালটা করার সময় আই মাইট ফিল নেগেটিভ এনার্জি। মিনস এখানে লেখা আছে ক্লিয়ারলি দ্য গোস্ট মে অলসো রিফিউজ টু লিভ। মাত্র প্রাইমারিলি ডিজাইন করা হয়েছে একজন খেলোয়াড়ের জন্যই, মানে আমি আর আমার মোমবাতি টিমটিমাতি। ওয়ার্নিং হচ্ছে নাম্বার অফ কোয়েশ্চেন, মানে আমি যেন যে কোনোভাবে শুধুমাত্র 3টে কোয়েশ্চেনই জিজ্ঞেস করি। ও মাই গড গাইস, একবার যদি আমি গেমটা খেলে ফেলি কালকে সকালের আগে, মানে যতক্ষণ না সানরাইজ হবে না, আই ক্যানট ওপেন দ্য ডোর। ইটস ভেরি ক্রুশাল অ্যান্ড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রুল ফর দিস গেম। এনিওয়েজ,
চলো গাইস আমরা খেলাটা স্টার্ট করি। স্টেপগুলো আমরা যখন শুরু করলো তখন বলবো। গাইস এটা হচ্ছে আমার ডাইনিংটা, দেখতে পাচ্ছ পুরো গুটগুটে ফাঁকা। আই সোয়্যার ওই জানলার পেছনে আমার রিফ্লেকশনটা দেখো, দেখো ওই রিফ্লেকশনটা দেখে আমি নিজের রিফ্লেকশন দেখেই ভয় পেয়ে গেছি। দেখো এর মধ্যে অনেক মালপত্র আছে, আর দেখো অনেক মালপত্র আছে এই ঘরটাতে। তো গাইস এই রিচুয়ালটা ঠিক রাত 3টের সময় শুরু করতে হয়। তার জন্য আমি ঠিক 2:45-তে বসেছি। তোমরা যারা এইসব হরর রিচুয়ালস এরকম প্র্যাকটিসেস ফলো করো তারা প্রত্যেকেই আশা করি জানো যে 3টে থেকে 3:15 এই টাইমটাকে ডেভিল আবার বলা হয়। সবার আগে মেইন দরজার সামনে আমাকে পেপারটা রাখতে হবে। 3টের সময় আমাকে দরজার ওপর 3বার নক করতে হবে, আর একটা লাইন আছে যেটাকে চ্যান্ট করতে হবে। 3বার নক করা হয়ে গেছে, এবার আমরা মন্ত্রটা চ্যান্ট করব। স্পিরিট অফ দ্য ডোর, I welcome your presence. Enter and make yourself known. Spirit of the door, I welcome your presence. Enter and make yourself known. Spirit of the door, I welcome your presence. Enter and make yourself known. হাওয়াতে খুলে গেছিল। একটু চেক দ্য ফুটেজ। ফাক মুছে একবার চলো দেখি একটুখানি। এখান থেকে মোমবাতিটা নিয়ে আমি অন্ধকারে আমি কিছুতেই যেতে পারবো না। হোয়াট ইজ রং? আমি নিজে প্রত্যেকটা রুম তো ফাক। দেখো দেখছো প্রত্যেকটা জানলা কিন্তু বন্ধ, ভেতরে কোনো জানলা খোলা নেই। আমি আগে রিচুয়ালটাকে নেক্সট স্টেপে যাই, ঠিক আছে? কারণ as per this ritual by this time যদি রিচুয়ালটা সাকসেসফুল হয়ে থাকে someone might have come. এনিওয়েজ আমাকে এখন কমিউনিকেশন করার জন্য পেপারটার মধ্যে আমাকে একটা কোয়েশ্চেন লিখতে হবে। স্পিরিট আর ইউ দেয়ার? গাইস পেপারটাকে আমি আর্ধেক অবধি ঢুকিয়ে দিয়েছি, হাফ ওয়ে। পেপারের ওপর পেনটাও রেখে দিয়েছি। পেপারটা যদি স্টেশনারি থাকে, কোনো রকমভাবে নড়চড় না হয় পেপারে, তাহলে কিন্তু মানে রিচুয়ালটা সাকসেসফুল হয়নি। আমি চাইলে আবার একবার কোয়েশ্চেন করতে পারি। লেখা আছে যদি বাই চান্স পেপারটা পুরোপুরি বাইরে চলে যায় আর ভেতরে ফেরত না আসে, তাহলে যেন আমি রিচুয়ালটা তখনই কমপ্লিট করে দিই, কোনোভাবেই যেন রিচুয়ালটাকে কন্টিনিউ না করি। পুরোপুরি পেপারটা আমার কাছে চলে আসে বাইরে যাওয়ার বদলে, তাহলেও যেন রিচুয়ালটা আমি এন্ড করে নিই। আর যে স্পিরিটটাকে আমি ডেকেছি তার কাছে যেন ক্ষমা চেয়ে। গাইস আই সোয়্যার আমার মনে হলো কিছু একটা পেপারটাকে ভুল করছে ওই দিকে। আই সোয়্যার মনে হচ্ছে পেপারটাকে ভেতরে নিচ্ছি, ঠিক আছে? গাইস আমার পেপারটাকে ছিঁড়ে দিল কি করে? আমি তো দরজাটা খুলতে পারছি না। আমাদের কি করা উচিত? আমি পেপারটাকে তুলিয়ে ফেলি। I think I'm gonna burn this paper. This is the best way to end the ritual. আমি দরজা রাতেবেলা খুলতে পারবো না, কারণ ক্লিয়ারলি লেখা আছে যে সানরাইজের আলিন আলাম কোনো দরজা না খুলি। প্লিজ প্রে রাতে আবার কিছু নাটক হলে আরেক চাপ, ভয় পাচ্ছি। আমার কাছে বাপি আছে। এই যে সকাল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ উঠে গেছি। দেখো রাতেবেলা আমি বেশ ভালোই ঘুম দিয়েছি কুম্ভকর্ণের মতো, সেরকম কোনো আর ডিস্টারবেন্স হয়নি। একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, বাস মশা একটু চুমু দিয়ে গেছে 2-3 বার। এছাড়া যে ডিস্টারবেন্সটা একটা হয়েছে সেটা হচ্ছে 2-1 ওই পাশের রুমের দরজাটা, যেটা এরকম ধাপ করে বন্ধ হয়ে গেছে, 1-2 বার খুলেছে। আর হ্যাঁ, খুব ভালো থেকো সবাই, টেক কেয়ার, বাই।